আমরা দেখতাম যে হাসিনার শাসন এমন পাকাপোক্তভাবে এখানে এস্টাবলিশ হয়ে গেছে, সেই হাসিনার শাসন থেকে আমরা কখনো মুক্তি পেতে পারি, এটাই আমাদের আর চিন্তার জগতে ঠাঁই পেত না। যখন হাসিনার বাইরে আর কিছু কল্পনা করা যায় না, আওয়ামী লীগের দুঃশাসনের বাইরে আর কোনো কিছু কল্পনা করা যায় না, ঠিক সেই চিন্তাটাকে যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা পরাজিত করতে পেরেছি সেটা জুলাই। সেই জুলাইতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষার্থীরা, তারা সকলে অসীম সাহসিকতা তারা প্রদর্শন করেছে। আমার কাছে অবাক লাগে একটা বিষয়, 5 জুন 2024 কোর্ট থেকে রায় হলো কোটা পুনর্বহালের জন্য। আমরা এটা বুঝতে পারলাম 2018 আন্দোলনের পরে যে কোটা বাতিল করা হলো, 2024 ইলেকশনের পরে কোর্টের রায়ের মধ্য দিয়ে সেই কোটাকে ফিরিয়ে নিয়ে আসা আওয়ামী লীগের শক্তিমত্তা প্রদর্শনের একটা ব্যাপার। কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ তারা দেখেছে 18 পরে সময়টা তারা অতিবাহিত করে ফেলেছে 24 একটা একতরফা নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে যেতে পেরেছে। অতএব আওয়ামী লীগের যা প্রজেক্ট, আওয়ামী লীগ 2018-তে কোটাকে স্বেচ্ছায় বাতিল করেন, একটা রাগের ক্ষোভে বসে পড়ে শেখ হাসিনার কোটা বাতিল করেছিল। অতএব সেই কোটাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা শেখ হাসিনার একটা ইগোর বিষয় ছিল, সেই ইগোটাকে সে প্রদর্শন করছে। সেই 2024 সালের 5 জুন শিক্ষার্থীরা যে রাজপথে নামলো, তারপর ঈদের বন্ধ গেল, তারপর আবার জুলাইতে এসে শিক্ষার্থীরা রাজপথে আসে। এই যে এত দীর্ঘ সময় ধরে একটা আন্দোলনে দিনের পর দিন প্রতিদিনই শিক্ষার্থীরা রাজপথে যে থাকতে পেরেছিল, এই বিষয়টা আমাকে সব থেকে বেশি অবাক করে। শিক্ষার্থীদের মধ্যে যদি এই কনসিস্টেন্সি, ধারাবাহিকতা এবং এই দৃঢ়তা না থাকতো, তাহলে এই আন্দোলনটাকে সফল করা যেত না। আমি সঙ্গত কারণে আন্দোলনের কৌশলের অংশ হিসেবে আন্দোলনের নেপথ্যে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তৎকালে গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবে আমার রাজনৈতিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে আমি যদি শুরুতে আন্দোলনের সামনে আসতাম, তো আন্দোলনের রাজনৈতিক বিপ্লবের মাত্রাটা শুরু থেকেই শুরু হতে পারত এবং সেটা আমাদের আন্দোলনের দীর্ঘই মেয়াদী যে যাত্রা সেটাকে স্থগিত করতে পারত। আন্দোলনের নেপথ্যে থেকে আন্দোলনের প্রতিটি ফলে উপস্থিত থেকেছে। আজকে এই 15 তারিখ আমার মনে আছে, আমরা রাজু ভাস্কর্য থেকে হলপাড়ার দিকে আসলাম, এই মঞ্চত্বরে আমাদের উপরে হামলা করা হলো। আমরা জানের ভয় করে প্রতিরোধ করেছি। আবার যখন সংখ্যায় কমে গেছে, তখন আমরা দৌড় দিয়ে ফুলানো হয়ে কেউ বা নিউ মার্কেটের দিকে এক একজন এক এক দিকে দৌড়ে আমাদেরকে যেতে হয়েছিল। আমি তখনই দেখেছি আমার সামনেই কত শিক্ষার্থীকে ছাত্রলীগ মারধর করছে, রক্তাক্ত হচ্ছে। সেই ছবিগুলো এখানেও প্রদর্শন করা হয়েছে। এবং তারপরের দিনটা আমাদের জন্য আরো বেদনাবিধুর এবং একই সাথে সাহসের। আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে, সারা দেশে 6 জনের মতো শহীদ হয়েছে। এবং সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের মতো পাশবিক শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বিতাড়িত করতে সক্ষম হলো। এটা আমাদের একটা প্রধানতম বিজয়। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে হল থেকে বের করে দিল, তখনই আমরা এটা বুঝতে পারলাম যে যে হলগুলোকে ছাত্রলীগ তাদের দুর্গ বানিয়ে ফেলেছে, সেই হলগুলো থেকে যখন ছাত্রলীগকে বিতাড়িত করা গেছে, এখন এই বাংলাদেশে আওয়ামী লীগ যে দুঃশাসনের দুর্গ করেছে, সেই দুঃশাসনের দুর্গটাকেও ভেঙে দেওয়া সম্ভব। সেই বোধটা তখনই আমাদের মধ্যে এলো। 17 তারিখ আশুরার দিন ছিল বন্ধ। সেই দিন 16 তারিখ রাতে একটা ডিলেমা তৈরি হয়েছিল যে আন্দোলন 17 তারিখে থাকবে কিনা, আশুরার বন্ধ। আমরা আলোচনা করলাম যে না, আন্দোলনের মাঝে বিরতি দেওয়া সম্ভব নয়, কারণ 6 জনকে খুন করা হয়েছে, 6 জন শহীদ হয়েছে। তারপরের দিনে কোনো না কোনো ফর্মে
আন্দোলনকে জিয়ে রাখতে হবে। গায়েবানা যারা আয়োজন ছিল 16 তারিখ ঢাকা কলেজের পাশে শাহজাহান নামে একজনকে হত্যা করা হলো। তার লাশ ছিল ঢাকা মেডিকেলের মর্গে। আমি 17 তারিখ সকালবেলা থেকে ঢাকা মেডিকেলের 5টা মর্গে আমি ঘোরাঘুরি করেছি, স্বজনদের সাথে কথা বলেছি। স্বজনেরা রাজিও হয়েছিলেন যে শাহজাহানের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হবে জানাজার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তখন আওয়ামী লীগের শাসন দুঃশাসন প্রশাসনে এমন ভাবে গেতে বসেছিল, সেখানে উপস্থিত গোয়েন্দা বাহিনীর সদস্যদের ভয়ে সেই পরিবারের সদস্যরা শাহজাহানের লাশ মরদেহ আর ক্যাম্পাসে নিয়ে আসার মতো সাহস করতে পারেন না। আমি সেখানে মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসতে ব্যর্থ হয়ে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 17 জুলাই আমাকে গ্রেফতার করা হলো। আমাকে গ্রেফতার করার আগের মুহূর্তটা এরকম ছিল যে আমি পুলিশের সঙ্গে বাদানুবাদ করছি, পুলিশকে বলছি যে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জনগণের ক্যাম্পাস, সেখান থেকে আমাদেরকে বের করা যায় না। কিন্তু পুলিশ আমার কথা শুনছে না। পুলিশ যখন আমাকে গ্রেফতার করার জন্য আমার দিকে অগ্রসর হয়েছে, আমি তখন রাস্তায় শুয়ে পড়লাম প্রতিবাদে যে আমার লাশ সেখান থেকে বের হবে, কিন্তু পুলিশের কথায় আমি ক্যাম্পাস থেকে বের হবো না। পুলিশ অত্যন্ত নৃশংস ভাবে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল আমার মাথার কাছে। কয়েকজন সাংবাদিক সেখানে আহত হলেন এবং জনগণ যখন ছত্রভঙ্গ হতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে পুলিশ আমাকে চা হাত পা ধরে চ্যান তোলা করে প্রিজন ভ্যানে নিয়ে গিয়ে ওঠালো। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের সামনে বাংলাদেশকে এই ফ্যাসিবাদী শাসন থেকে দুঃশাসন থেকে মুক্তির একটা সুযোগ চলে এসেছে। এখন শুধুমাত্র ছাত্রদের অংশগ্রহণ না, সাধারণ জনগণের অংশগ্রহণ প্রয়োজন। সেই কারণে তখন প্রিজন ভ্যান থেকেই আমি বলেছিলাম বাংলাদেশের জনগণকে যে আপনারা রাস্তায় নেমে আসুন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এবং তারপরে শাহবাগ থানায় আমি বন্দী। আমি দেখলাম কিছুক্ষণ পর পর শাহবাগ থানার গেট দিয়ে একজন করে নিয়ে আসা হচ্ছে এবং পিটাইতে পিটাইতে নিয়ে আসতেছে ছাত্রলীগের এবং পুলিশের সদস্যরা। একটা বিষয় কষ্ট লাগে, আমার বন্ধু মোল্লা ফারুক হাসান শুভ্র, তাকেও দেখলাম পিটাইতে পিটাইতে নিয়ে আসতেছে ছাত্রলীগের ছেলেরা। হাত রক্তাক্ত হয়ে আছে, পা রক্তাক্ত হয়ে আছে। আমি তখন রিমান্ডে শাহবাগ থানায়। আরো কত সাধারণ মানুষকে তারা পিটাই পিটাই নিয়ে আসছে। এরকম এত মানুষ তারা রক্ত দিচ্ছে, এত মানুষ তারা জীবন দিচ্ছে। তার মধ্য দিয়ে আমরা একটা জুলাই পেয়েছি। সেই জুলাইকে নানাভাবে ছোট করার চেষ্টা করা হয়, জুলাইকে নানাভাবে মানুষের দৃশ্যপট থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, জুলাইকে অবমাননা করার চেষ্টা করা হয়। আমরা তাদেরকে একটা কথাই বলি যে আপনারা যতই জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করেন না কেন, জুলাইয়ের হাজারো শহীদ, হাজার হাজার পঙ্গু আর জুলাইয়ের লাখো লাখো কোটি কোটি অংশগ্রহণকারী, তাদের মন থেকে কখনো জুলাইকে মুছে দেওয়া সম্ভব না। এই কারণে আমরা জুলাইয়ের বিরুদ্ধ পক্ষ যারা আছে তাদেরকে আমরা সাবধান হয়ে যেতে বলি এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই, যারা জুলাইতে গণহত্যা করেছে, যারা শিক্ষার্থীদেরকে মেরেছে, সাধারণ জনগণকে মেরেছে, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের কাউকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেক গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধী, তাদের প্রত্যেককে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাদের কার্যকর করতে হবে এবং নানাভাবে মিডিয়ায় আওয়ামী দূষণরা যে বাক স্বাধীনতার নামে অপতৎপর সেগুলোর বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে জুলাইকে ধারণ করে যেতে হবে। বাংলাদেশে গণতান্ত্রিক এই লড়াইয়ে, গণতান্ত্রিক যাত্রায় জুলাইয়ের পক্ষে শক্তিরা আমরা পরস্পরের প্রতিযোগী হব, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা সকল প্রতিযোগিতা, সকল বিভেদ ভুলে গিয়ে বাংলাদেশের সকল পক্ষ এক হয়ে আমরা জুলাইকে রক্ষা করে যাব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।